দর্শক এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথম আলো শিরোনাম করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দাবি মেনে নেওয়ার ঘোষণায় শেষ হলো আন্দোলন। অধিকারের প্রশ্নে সমঝোতা নয়, নারীর ডাকে মৈত্রযাত্রা। ঠেলে পাঠানোর চেষ্টা, বিজয়নগরে বিজেপি ও স্থানীয়দের তৎপরতায় পিছু হটল বিএসএফ। ৮ মাসে ১৯২ একর জমি, ২৮ ভবন ও ৩৮ ফ্ল্যাট জব্দ। দৈনিক ইত্তেফাক ভাঙছে ৫১টি পরিবার, শিথিল হচ্ছে বন্ধন। ন্যায়ভিত্তিক দেশ গড়ার সংগ্রামে হাল না ছাড়ার অঙ্গীকার। ৩ দফা দাবিতে নারীর ডাকে মৈত্রীযাত্রা। আসছে বাজেট ২০২৫-২৬, ন্যূনতম করের চাপ বাড়ছে। ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, বললেন প্রধান উপদেষ্টা। সমকাল বিএনপির সঙ্গে দূরত্ব কমছে না জামায়াতের। সব দাবি পূরণের ঘোষণায় সরে গেলেন শিক্ষার্থীরা। ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যা, শাহবাগ থানা ঘেরাও সহপাঠী শিক্ষার্থীদের। বাংলাদেশ প্রতিদিন কোন দিকে যাচ্ছে রাজনীতি, অন্দরমহলে নানান মেরুকরণ, হিসাব নিকাশ ভিন্ন হলেও লক্ষ্য সবার এক। দ্য ইকোনমিস্টের প্রতিবেদন, হাসিনার ক্ষমতাচ্যুতির ৯ মাস পার হলেও বড় পরিবর্তন হচ্ছে না। এনসিপি জামায়াতের দূরত্ব বাড়ছে। ৭ কলেজের শিক্ষার্থীরা আবার রাজপথে নামছেন। যুগান্তর নানামুখী সংকট, রাজনৈতিক দল ও বিশ্লেষকদের অভিমত, নির্বাচনের পথেই সমাধান। সাম্য হত্যায় উত্তাল ঢাবি, শাহবাগ থানা ঘেরাও, আসামি গ্রেফতারের আলটিমেটাম। দাবি মেনে নিল সরকার, জবি শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্যাহার। The Daily Star Private airlines caught in a bind. 10 private carriers operated over the past 2 decades, now only 2 runnings. Will not back down on our rights. Thousands of women march for equality, justice. Country heading in right direction, Yunus tells The Economist.